আমি রুবি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুবি অ্যান্ড আরুষি ব্লগ। আজকে তোমাদেরকে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো একটা হোমমেড স্যারেলাক রেসিপি, যেটা 7 মাসের বয়সের পর থেকেই বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে। আর এটা খুবই হেলদি অ্যান্ড টেস্টিও, তার ফলে বাচ্চাদের খুবই ভালো লাগবে। তাহলে দেখে নাও আজকের এই স্যারেলাকের রেসিপিটা। তো শুরু করছি আজকের ভিডিওটা। ফার্স্টে কড়াইটাকে ওভেনে চাপিয়ে দিয়েছি, এরপর কড়াইটাকে গরম হতে দিচ্ছি। গরম হয়ে গেলে ভালোভাবে ধুয়ে এবং শুকিয়ে রাখা কাঠবাদাম ও কাজু বাদামগুলোকে এক এক করে কড়াইয়ে ছেড়ে দেব। ফার্স্টে কাঠবাদামগুলোকে দিয়ে দিলাম, এরপর যেটা দিয়ে দেব সেটা হলো কাজু বাদামগুলোকে। এরপর এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ধিমি আঁচে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই করা যাবে না, কারণ তাতে বেশি লাল হয়ে যেতে পারে। ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকে একটি প্লেটে তুলে নেব। এরপর যেটা দেব সেটা হলো মাখানা। তো আমি এখানে ভেদাকার মাখানা ইউজ করেছি, তোমরা যে কোনো কোম্পানির মাখানা ইউজ করতে পারো। সেটা দেওয়ার আগে আমি 2 চামচ বাটার কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি মাখানাগুলোকে দিয়ে দেব। এখানে আমি আন্দাজ মতোই মাখানাগুলোকে দিয়ে দিয়েছি, মানে এক প্যাকেটকে আমি 3টি বারে ইউজ করি। 3 বার স্যারেলাক্স আমার এই এক প্যাকেট থেকে তৈরি হয়। তো মাখানাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এগুলো ভালোভাবে লাল হয়ে আসে। মাখানাগুলো হালকা লাল হয়ে আসতে এরপর যেটা দিচ্ছি সেটা হলো ওটস। ওটসটাও আমি আন্দাজ মতোই দিচ্ছি, মানে আমি এমনভাবে ওটস আর মাখানাগুলোকে নিচ্ছি যাতে এদের পরিমাণ অর্ধেক অর্ধেক হয়, অর্থাৎ অর্ধেক মাখানা আর অর্ধেক ওটস। তোমাদের অসুবিধা হলে তোমরা বাটির সাহায্যে এটা পরিমাণ করে নিতে পারো, 1 বাটি ওটস আর 1 বাটি মাখানা। এরপর মাখানা আর ওটসটাকে ভালো করে ধিমি আঁচে নাড়িয়ে যেতে হবে, যাতে এগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়, বাট যেন না পুড়ে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে যেটা করতে হবে সেটা হলো দেখতে হবে মাখানাগুলোকে প্রেস করে, যাতে সেগুলো ভেঙে যায়। যদি সহজেই মচমচ করে ভেঙে যায় তার মানে সেটি হয়ে গেছে। আর যদি এর মধ্যে কোনো একটা না ভাঙে তাহলে বুঝতে হবে ভাজাটা আরেকটু করতে হবে। তো এভাবে আমি এক একটা প্রেস করে দেখছিলাম যে এগুলো ভেঙে যাচ্ছে কিনা। তো এগুলো ভেঙে যাচ্ছিলো সহজেই, তার মানে আমার ভাজাটা হয়ে গেছে। তো আমি আরেকটু খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর আমি এর মধ্যে রোস্ট করা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। এভাবে আরেকটু খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এগুলো দেওয়ার পর ভালোভাবে মাখানা ওটসের সাথে মিশিয়ে দিচ্ছি এবং আবার দেখে নিচ্ছি যে সবগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এরপর আমার রান্নাটি হয়ে গেল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করতে দেব। অবশ্যই এগুলোকে ঠান্ডা করতে হবে, কারণ ঠান্ডা না করলে এগুলোকে কখনোই মিক্সার গ্রাইন্ডারে দেওয়া উচিত নয়, কারণ তাতে
এগুলো দলা পেকে যাবে। তো অবশ্যই এটি ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি। এমনভাবে দিচ্ছি যাতে প্রত্যেকবারই মাখানাও পড়ে এবং ড্রাই ফ্রুটসগুলোও যেন একসাথে পেস্ট হয়। তো আমি এভাবে এগুলো গ্রাইন্ডারে ভরছি। এরপর দেখো এগুলো ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার দেখতেই পাচ্ছ। এবার আমার হোমমেড স্যারেলাক্সটি রেডি। এটিকে এবার একটি এয়ার টাইট কন্টেনারে ভরে নিচ্ছি। 3-4 বারে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এগুলোকে পেস্ট করে নিচ্ছি এবং এয়ার টাইট কন্টেনারে ভরে নিচ্ছি। এতে আমি একটি স্পুন রেখে দিই, যেটার সাহায্যে আমি প্রতিবার মেপে খাবারটা তৈরি করি। তো আমার হোমমেড স্যারেলাক্সটি তৈরি হয়ে গেছে। আমি এটাকে এভাবে স্টোর করে রাখি। এটা তোমরা একবার তৈরি করে স্টোর করে রাখার পর 30 ডেজ অবধি বাচ্চাকে দেওয়া যেতে পারে। এবার এটিকে আমি বাচ্চাকে কিভাবে খাওয়াই সেটা তোমাদেরকে দেখাবো। ও তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। তাতে আমি মেশাবো এই স্যারেলাক্সের পাউডারটা। ফার্স্টে আমি জলটাকে ওভেনে চাপিয়ে দিলাম। জল দেওয়ার সাথে সাথেই আমাকে এই পাউডারটি দিতে হবে, কারণ বেশি জলটি গরম হয়ে গেলে পাউডারটা দলা পেকে যাবে। তাই এখানে আমি সঙ্গে সঙ্গেই দেখো পাউডারটি দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি শুধু জল দিয়েই এটা করছি, এতে কোনো আমি ফর্মুলা মিল্ক অ্যাড করছি না, সেহেতু 3 স্পুন আমি এতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বেবিকে ফর্মুলা মিল্ক খেতে ডক্টর বারণ করেছে, তাই আমি এতে দিচ্ছি না। বাট তোমরা যারা বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক দিচ্ছ, তারা এতে ফর্মুলা মিল্কের 2 স্পুনও অ্যাড করতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, 2 স্পুন দেবে ফর্মুলা মিল্ক আর 2 স্পুন দেবে এই হোমমেড স্যারেলাক্সটি। তারপর সেটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে এইভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে এটি ভালোভাবে মিশে যায় এবং এতে কোনো লাম্পস না থাকে। আর যত ভালোভাবে আমরা এটাকে নাড়াবো, তত সুন্দর একটা স্মুথ টেক্সচার তৈরি হবে। ধিমি ধিমি আঁচেই এটি করতে হবে, তাহলে এটি খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। জলটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এবং আস্তে আস্তে এটি তৈরিও হয়ে যাবে। এরপর এতে আমি অ্যাড করছি খেজুর। খেজুরটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এতে। খেজুরটা দিলে এটা খেতেও ভালো লাগবে এবং এর গুণটা আরও বেশি বেড়ে যায়। খেজুরটা দেওয়ার পর এই স্যারেলাক্সের সাথে এটিকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে বাবলস দেখো আসতে থাকবে। তারপর আরও ভালোভাবে চামচের সাহায্যে খেজুরটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর যেহেতু আমি এতে খেজুর অ্যাড করেছি, তাই আমাকে একটু বেশিক্ষণ লাগলো চামচের সাহায্যে এটাকে মেশাতে। তোমরা যদি না চাও যে খেজুরটা অ্যাড করবে না, খুব তাড়াতাড়ি আছে, তাহলে খেজুরটাকে স্কিপ করতে পারো। আর এভাবেই চামচের সাহায্যে স্ম্যাশ করে দিলে খেজুরটা সহজেই গলে যাবে। এভাবে খানিকক্ষণ করার পরই এটি আস্তে আস্তে ঘন হতে থাকবে। আর এটি আগের পাতলা অবস্থা থেকে এখন ঘন হতে শুরু করেছে। আর ঘন হয়ে গেলেই বুঝতে হবে এটি হয়ে এসেছে।
আর যেহেতু আমি এতে খেজুর অ্যাড করেছি, তাই আমি একটি স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নিব, কারণ অনেক সময় খেজুরের কিছু আঁশ থাকে যেটা আমাদের দাঁড়িতে লেগে যায়, তো সেটা বাচ্চাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে বলে আমি এইভাবে স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি ছেঁকে নিব। তো এইভাবে চামচের সাহায্যে স্ট্রেনার থেকে আমি ভালোভাবে পেস্টটাকে বের করে নিয়েছি। তো এবার এটা রেডি হয়ে গেছে খাওয়ানোর জন্য। এবার এতে আমি একটু অ্যাড করছি স্বাদের জন্য সল্ট, বাট এটা নর্মাল সল্ট নয়, এটা হলো রক সল্ট। তো এটা বেবিদেরকে দেওয়া যেতেই পারে। তোমরা যারা মনে করছো বেবিদেরকে একটু লবণ খাওয়াতে চাইছো টেস্ট আনার জন্য, তো অবশ্যই এই সল্টটা ইউজ করতে পারো। সো বন্ধুরা, এটা রেডি বেবিকে খাওয়ানোর জন্য। এই স্যারেলাক্সটি একবার স্টোর করে রাখলেই চটজলদি বেবিদের জন্য এটি তৈরি করা যেতে পারে। বাট প্রবলেম জানো তো কোথায়? এটা খাওয়ানোতে। কারণ আমার সোনা মা কিছু খেতেই যা ঝামেলা করে তাতে আমি পাগল হয়ে যাই। কত ভাবি যে কত রকমভাবে নতুন কিছু ট্রাই করব ওর জন্য, বাট শেষে ওই একই প্রবলেম, খাওয়ানোতে গিয়ে পাগল হওয়া। আমার এই বেবিদের জন্য হোমমেড স্যারেলাক রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমরা তোমাদের বেবিদেরকে খাওয়ানোর সময় কি আমার মতোই নাজেহাল হতে হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি কিরকম নাজেহাল হই এই দেখো, তার এই মেয়েটাকে দেখতে পেয়েছো তো? তোমাদেরকে দেখা এই মেয়েটাকে খাওয়াতে গেলে কি করে জানো? সেটা তোমাদেরকে আমি দেখাবো। তার এগুলো তো তোমরা বুঝতে পারছো, এফেক্টটা বুঝতেই পারছো। এই দেখো, ঠিক আছে, চামচ অনেক কিছু খেলনা দেখায়। এই দেখো, এই নাও নাও নাও, খেয়ে 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 নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। এই দেখো, এই দেখো, ঘুরে পালাবে, দেখেছো? ঘুরে পালাবে এরকম করে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ঘুরে পালাবে। কেন কেন কেন? খেতে ভালো লাগে না? কোনো খাওয়া খেতে ভালো লাগে না? হ্যাঁ, কোনো খাওয়া খেতে ভালো লাগে না? না না, একটু খাও না, একটু খাও, একটু খাও, একটু একটু খাও, একটু খাও। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। একটু মুখটা খোলো, একটু মুখটা খোলো, একটু মুখটা খোলো, একটু মুখটা খোলো, খোলো খোলো প্লিজ, একটু মুখটা খোলো, একটু খোলো, একটু খোলো না তুমি, একটু খোলো আমার সন্টু মন্টু, একটুখানি খোলো। এই যে, 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 কিছুতেই ঘুরবে না, কিছুতেই ঘুরবে না, কিছুতেই ঘুরবে না। এই দেখো, কিছু বলো তাহলে হবে। দেখি তুমি কি বলতে পারো নাকি ইশারা দিয়ে? হ্যাঁ, সবসময় কেন, কেন? এই নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এই দেখো ঝুনঝুনি, এই দেখো ঝুনঝুনি নিবা, ঝুনঝুনি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো উঠে পালাচ্ছে, এই দেখো উঠে পালাচ্ছে। তোমরা দেখো, তোমার তো দুই রকম ঝুনঝুনি আছে, একটা এইরকম একটা এইরকম। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, খেয়ে নাও, খেয়ে নাও। কোনটা দিবা? এটা ভালো লাগে, রেড রেড ইয়েলো। এটা একটু মুখে খোলো। এই এক চামচ খাওয়াতে গিয়ে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। মাথা পুরো পাগল হয়ে যায়, পাগল বাড়ি শুদ্ধ সবার। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। খাবে সুন্দর, খাবে কি খাবে না? এই নাও, এই নাও, খাবে কি খাবে না? এই যে, এই যে, এই যে, এই যে, খাবে কি খাবে না? খাবে, খাও, এদিকে তাকাও, কিছুতেই আর ঘুরবে না, কিছুতেই আর ঘুরবে না। খাবা না, খাবা না, খাবা না, খাবা না, তুমি কি খাবা না? আচ্ছা কেমন চাও না? কেমন করে না বলো, যাও দেখি কেমন করে না বলো। তোমার জামার সাথে তো এটা ম্যাচিং, পিঙ্ক 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 পিঙ্ক। নিবা এটা, নিবা এটা, নিবা এটা, নিবা। নাও 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 নাও, নিবা না? একটু একটু। এত কষ্ট, 1 চামচ খেতে এত কষ্ট।
কি আর করব কি খাবো আমি? প্লাস্টিক। হ্যাঁ, প্লাস্টিকের জিনিস খাবো আমি। হ্যাঁ, খেলনা খাবো। তারপরে এইটা খাই, হ্যাঁ এইটা হ্যাঁ খাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো খাবো না। খাবার খাবো না। খাবার খাওয়ার সময় মুখ বন্ধ। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। আর তার সাথে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ